ভাবাদিঘি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাটে অবস্থিত একটি বৃহৎ দিঘি। তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় এই দিঘির ওপর দিয়ে রেল লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল 2001 সাল থেকে। তবে স্থানীয় বাসিন্দাদের ভাবাদিঘি বাঁচাও আন্দোলনের কারণে এই প্রকল্পে জটিলতা দেখা দেয়। সাম্প্রতিক আপডেট অনুযায়ী কলকাতা হাইকোর্ট এ বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে। আদালত উল্লেখ করেছে যে 2.5 লক্ষ মানুষের স্বার্থের তুলনায় 250 মানুষের স্বার্থ বড় নয়। এই পর্যবেক্ষণ রেলপথ নির্মাণের পক্ষে গিয়েছে। এর আগে 2022 সালে রেল কর্তৃপক্ষ দাবি করেছিল যে ভাবাদিঘি সংক্রান্ত জটিলতা কেটে গেছে এবং দিঘি বাঁচিয়ে পার বরাবর রেলপথের কাজ হবে। তবে জমি অধিগ্রহণ এবং স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে কাজের গতি ধীর ছিল। বর্তমানে কামারপুকুর ও জয়রামবাটি রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ চলছে। গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজও পুরোদমে চলছে। ভাবাদিঘি সংক্রান্ত সমস্যার সমাধান হলে এই রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ভাবাদিঘি সংক্রান্ত জটিলতা সমাধানের প্রচেষ্টা চলছে। রেল কর্তৃপক্ষ আশা করছে যে 2025 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। সুতরাং ভাবাদিঘি সংক্রান্ত সমস্যার সমাধান এবং রেলপথ নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সমন্বয়ে এই প্রকল্পের সফল বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আমরা নিত্যযাত্রীদের কাছে থেকে তাদের মতামত শুনলাম। সবাই চায় ভাবাদিঘির সমস্যার সমাধান করে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন খুব দ্রুততার সঙ্গে চালু করা হোক। সরাসরি হুগলি জেলার গোঘাট থেকে ক্রাইম প্রেস বেঙ্গল টিম। আমরা ছিলাম হাওড়া টু যে গোঘাট লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনের মধ্যে। এখানে নিত্যযাত্রীরা যে নিত্য যাতায়াত করছেন ট্রেনে, তাদের যে সুযোগ সুবিধা বা ভালো মন্দ তাদের একটু খতিয়ে দেখার জন্য আমরা একটু ক্রাইম প্রেস বেঙ্গল টিম বেরিয়েছিলাম। তো সেখানে সাধারণ মানুষ তাদের বক্তব্য দিলেন যে কামারপুকুর স্টেশন খুব তাড়াতাড়ি যদি চালু হয়ে যায় সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রে, এবং তাদের গন্তব্যস্থলের পৌঁছতে তাদের সময় অনেকটাই কম লাগবে। তো সরাসরি সেই চিত্র আমরা গোঘাট স্টেশন থেকে দেখাচ্ছি যে সাধারণ যে নিত্যযাত্রীরা যাতায়াত করছেন গোঘাট থেকে, এখনও কামারপুকুর স্টেশন চালু হয়ে গেলে তা ওনাদের যে সময় বা যেতে যেটুকু সময় তাদের লাগছে তার থেকে অনেক কম সময়ে তারা পৌঁছে যাবে মনে করছেন। সেই চিত্র সরাসরি আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, হাওড়া থেকে আসছেন, গোঘাটে নামলেন, যদি কামারপুকুর স্টেশন চালু হয় কেমন হবে? ভালো হবে। কামারপুকুর স্টেশন হলে একটা পুণ্যস্থান, পুণ্যভূমি জায়গা, রামকৃষ্ণদেবের একটা। কবে আশা রাখছেন যে কবে কামারপুকুর চালু হবে, সেরকম কিছু খবর পেয়েছেন? এখনও তো সেরকম কিছু হচ্ছে, হবে, চলবে, এরকমই তো হচ্ছে। কবে হবে? মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন 3 মাসের মধ্যে কামারপুকুর স্টেশনের কাজ শেষ করতে হবে এবং জনসাধারণের মধ্যে খুলে দিতে হবে সেই রাস্তা। তো যদি খুলে দেয় তো জনসাধারণের পক্ষে সুবিধাই হবে। হ্যাঁ। আপনার যে গন্তব্যস্থলে যাচ্ছেন তাদের সময় অনেকটা কম লেগে যাবে। অনেক কম লাগবে। আপনার পরিচয়? আমি উদয় ভানু গাঙ্গুলি, বাড়ি কতুলপুর। আমি ধুলোঘাটে থাকি, ধুলোঘাট থেকে যাতায়াত করি। প্রতিদিনই যাতায়াত করে? হ্যাঁ, আমি তো প্রত্যেক দিনই বলতে গেলে যাতায়াত করি। তাহলে নিত্যযাত্রীরা তাদের অনেক সময় বেঁচে যাবে, এইটুকুই বলছেন আমাদের ক্যামেরার সামনে। যদি কামারপুকুর স্টেশন চালু হয়ে বিষ্ণুপুর লাইন চালু হয়ে যায় কেমন হবে? এটা খুবই ভালো হবে। এটা তো দীর্ঘদিন ধরে আমরা সেই প্রতীক্ষাতেই রয়েছি যে বিষ্ণুপুর টু হাওড়া যদি যোগাযোগ স্থাপন হয় সেক্ষেত্রে যাত্রীদের এই এলাকার দীর্ঘ প্রতীক্ষার ফসল তারা পাবে, মানুষ খুবই খুশি হবে। কিন্তু এই ভাবাদিঘির জন্য কিছু মানুষ তারা এভাবে পরিকল্পনাটাকে আটকে দেবার জন্য দীর্ঘদিন ধরে প্রজেক্ট, কখন 2000 সালে এটা প্রকল্পটা পাস হয়েছে, আজ পর্যন্ত সেই জটে আটকে রয়েছে। এটা আমরা খুব কষ্ট পাচ্ছি। বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত লাইনটা সংযোগ হলে এলাকার সমস্ত মানুষরা খুবই উপকৃত হবে এবং বাইরে থেকে আমাদের কামারপুকুর এবং জয়রামবাটিতে বহু মানুষের আগমন আরও বেশি ঘটবে। বাবা মায়ের তীর্থস্থানকে দেখতে আসবার জন্য বহু মানুষ আসবে। আপনার পরিচয়? আমার নাম সঞ্জয় কুমার দাস, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। ধন্যবাদ। সবাই চাইছেন একদিকে বিষ্ণুপুর নগরী এবং অন্যদিকে শৈব তীর্থ তারকেশ্বর, মাঝে রয়েছে কামারপুকুর শ্রী রামকৃষ্ণদেব এবং জয়রামবাটি মা শারদামণির জন্মস্থান। সেই তীর্থস্থানগুলোতে বিভিন্ন জায়গা থেকে যেমন সাধারণ মানুষ এসে তাদের দর্শনীয় স্থান দেখতে পাবে বা অনেক সুবিধা হবে এই আশাই করছেন। আমরা পৌঁছে গেছি একদম লোকাল ট্রেনের ভেতরে, একজন নিত্যযাত্রীকে পেয়েছি। আপনার গন্তব্যস্থল কোথায়?
সিঙ্গুর। সিঙ্গুর। এই মুহূর্তে গোঘাট থেকে ট্রেনে উঠছেন, যদি কামারপুকুর স্টেশন চালু হয় কেমন হবে? খুব ভালো হবে, আমাদের খুবই আনন্দ হবে, মানে আর বাস টোটো এসব করতে হবে না, এক চান্সে বাড়ি। সময় অনেক কম লাগবে গন্তব্যস্থলে পৌঁছতে। আপনার পরিচয়? পারমিতা মান্না। সবাই কিন্তু একযোগে চাইছে কামারপুকুর স্টেশন খুব দ্রুততার সঙ্গে চালু হোক। সরাসরি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনে। আমার ডান দিকে যে রাস্তা রয়েছে এবং ট্রেন দাঁড়িয়ে আছে সেটা এখন গোঘাট স্টেশনে দাঁড়িয়ে আছে। খুব সামনে রয়েছে কামারপুকুর স্টেশন। জনসাধারণ চাইছে খুব দ্রুততার সঙ্গে কামারপুকুর স্টেশনের কাজ শেষ করে ট্রেন যেন কামারপুকুর স্টেশন থেকে চালু হয় এবং তাদের যাতায়াতের রাস্তার গন্তব্যস্থলে যে সময়, সেই সময়টাও যেন খুব কম লাগে। মাঝে যে ভাবাদিঘি একটা সমস্যা রয়েছে, সেই ভাবাদিঘির সমস্যা সমাধান করে খুব দ্রুততার সঙ্গে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর লাইন চালু করার দাবিতে সাধারণ মানুষও চাইছে তাদের সেই লাইন চালু হয়ে গেলে তাদেরও গন্তব্যস্থলে পৌঁছতে খুব সময় কম লাগবে। সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। সরাসরি গোঘাট থেকে জগন্নাথ মণ্ডলের সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমরা আছি হাওড়া টু গোঘাট লোকাল ট্রেনের মধ্যে। এখানে নিত্যযাত্রীরা প্রতিদিন যে যাতায়াত করছেন এই ট্রেন ধরে, এখনও পর্যন্ত সেই গোঘাট পর্যন্তই ট্রেন আসছে। তাদের যাতায়াতের যে অভিজ্ঞতা সেটা সম্বন্ধে জেনে নেব এবং আগামী দিনে কামারপুকুর স্টেশন খুব শীঘ্রই আমাদের মধ্যে চালু হতে চলেছে বা রেল আমাদেরকে উপহার দিতে চলেছে আমাদের মানে পুরো জনসাধারণের ক্ষেত্রে। তো নিত্যযাত্রীদের কাছ থেকে শুনে নেব ওনাদের কি মতামত। আপনারা প্রত্যেক দিন এই গোঘাট হাওড়া যে লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাতে আপনাদের যে যাত্রাপথ, এটা যদি আগামী দিনে কামারপুকুর রেল স্টেশন চালু হয়ে যায় কেমন হবে? কামারপুকুর রেল স্টেশন চালু হয়ে গেলে নিত্যযাত্রীদের পক্ষে খুবই সুবিধা হবে, যেহেতু আমরা বদরগঞ্জ সাইড থেকে আসছি। যদি আমরা গোঘাট পর্যন্ত যাই, যদি ব্রেক জার্নি হচ্ছে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। যদি এটা বিষ্ণুপুর পর্যন্ত ডাইরেক্ট হয়ে যায়, আমরা নিত্যযাত্রীরা এক্সপ্রেস ট্রেনও পাবো এবং আমাদের ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আশা করি ভাবাদিঘির সমস্যার সমাধান হয়ে যাবে তাড়াতাড়ি করে এবং নিত্যযাত্রীরা এই সুযোগ সুবিধা ভোগ করবে। আপনার পরিচয়? আমি হচ্ছে সুমন্ত পাঞ্জা আমার নাম। আমি প্রাইভেট কোম্পানি জব করি, হুগলি ডিস্ট্রিক্ট ইনচার্জ আছে। আমি বেসিক কৃষি সমিতি লিমিটেডে আমি কাজ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। কি বলবেন, আপনি তো একজন ব্যবসাদারিত নিত্যযাত্রী হিসাবে শিক্ষক, আপনি একজন শিক্ষক, নিত্যযাত্রী এই ট্রেনে সবারই করেন। যদি কামারপুকুর স্টেশন চালু হয়ে যায় কি বলবেন? কামারপুকুর থেকে ট্রেন চালু হয়ে গেলে আপ টু হাওড়া পর্যন্ত আমাদের গন্তব্যস্থল মাঝের মধ্যে কোনো একটা স্থান। আমি মধুরপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার মশাই, আমি মায়াপুরে নামি, রেগুলার যাত্রী হিসাবে আমি যাতায়াত করি। কিন্তু শুধু আমার ক্ষেত্রে বলে নয়, সকল জনসাধারণের ক্ষেত্রে একটা বিরাট সুবিধা হবে বিষ্ণুপুর টু তারকেশ্বর এই যে প্রকল্প যদি অতি শীঘ্রই চালু হয়ে যায়। তো এই মুহূর্তে এখনও ভাবাদিঘির সমস্যার জন্য হাওড়া বিষ্ণুপুর রেল লাইন থেমে রয়েছে, কিছু আশা দেখছেন? হ্যাঁ, আশা আমরা দেখছি। এই কারণেই বিগত কয়েকদিন আগে আমরা জানতে পারলাম যে হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে যে 6 সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে হবে এবং 3 মাসের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। এতে আমরা খুব আনন্দিত যে প্রতিদিন যাত্রীরা এত আনন্দিত যে উৎফুল্ল যে ভাষায় প্রকাশ করতে পারছি না, যে যদি এটা চালু হয়ে যায় তাহলে খুব শীঘ্রই বিষ্ণুপুর টু তারকেশ্বর এই যে প্রকল্প, এই প্রকল্পটা অতি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং ট্রেন চলাচল শুরু হবে এবং তাতে করে আমরা কিন্তু প্রতিনিয়ত শুধু এই যে কয়েকটা মুষ্টিমেয় ট্রেন এটা নয়, আরও বেশি ট্রেনের আমরা কিন্তু সুযোগ সুবিধা পাবো এবং আশা করি আগামী দিনে আমাদের সুবিধার্থে রেল দপ্তর এক্সপ্রেস ট্রেনও চালাবে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি মধুরপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধন্যবাদ।